আসসালামু আলাইকুম গাইস, সকল কেন আছেন? আমার বেগুন আশা করি বেগুন ভালো আছেন। একটু লং ভিডিও গনার মাঝে লই এসি তো সকাল সকাল আর মায়ের স্কুল গিয়ে মায়ের দিয়ে ফেললাই। মায়ের তো এসএসসি পরীক্ষা ছিলেন, আলহামদুলিল্লাহ আর মাইয়ে এসএসসি পরীক্ষা দেয়, বেগুন দোয়া করবেন। তো এর মাঝে মানে দেখো না যে জাম রোডের মধ্যে মোটো জানো তো আমি কি করছি মায়ের একটু ডুবাই দিয়ে রে এক পাশের একটু বাজারে গেলাম। সকাল সকাল বাজারে গেলে মানে একদম টাটকা টাটকা মাছ বিভিন্ন রেলা পাওয়া যায়। এই কারণে মাছ এমনি বাজারে গেছি। তারপর যেন পটল, নারিশ শাক, তারপর যেন টক পাতা মানে হর পাতা, তো পটল বিভিন্ন রেলের সবজি এনি সন হরলাইনি হরলাইনি ভিন্ডি এনি জিম বাইরে আর কি ইনাইনি। তো এটা মাছও হাড়ে নি বেলদা হালাগুনি মাছ ডিমও তারপর মাছ যাবে নিচে দেখতে লাগেনি হনরা কি মাছ হইতে না পারি মাছ ছিবেন না আসলে এই মুহূর্তে আমার মনত নপরে মুখে আই যা তো ভিডিও করতাম বলে আসলে ব্যাগ কিছু নামে ভুলে যাই। তো এই তো আনা ব্যাগগুলো সুন্দর করে এরা করতাম বসি তো মা 2-3 লাইন নি তো সবজি আনারা ব্যাগগুলো অবশ্যই শাকসবজি ভিডিও পছন্দ করেন এখন বেশিরভাগ ভিডিওর মধ্যে শাকসবজি রাখিবার চেষ্টা করি। তো ইন্ডিয়াল দেয় আর বনিতে নাকি কাজটা খাইতে মনে হয়। তো কাজটার ফটো আসলে বেলতে বিদেশি তো কি করছি অল্প করে ফল ফ্রুট আসিল বাসাত তো ইন্ডিয়ারাই অল্প করে এরা বানায় আর ব্যাগগুলো হাইম গরম মতি আর সারো জোরো আইয়ে এটা লইয়া বানা রাখিবার চেষ্টা করি। ঠান্ডা ঠান্ডা দিলে তার ভালো লাগে যেহেতু রোদের মধ্যে আইয়ে। তো আমি এর ভিতরে কিছুটা আপেল, কিছুটা আঙ্কুর আর কলা দিই যেহেতু আনার দিলে সুন্দর লাগে কিন্তু আনার হাতে নোয়াছিল এখন আমি আসলে হুটহাট করে যে কোনো সময় নাস্তা বানাবার চেষ্টা করি। তো জিয়া নাতার পাশে মানে তাহাই দিয়ে নাই ঘরত বানাই ফেলাই এদিকে মানে ঘরত যেহেতু হাই এদিকে নগরী আর কি আমার তো বহুত ভিডিও দেখুন নাই ব্যাগে মিশিয়ে সুন্দর করে হতো কোনো রেস্টুরেন্ট ফ্রিজের মধ্যে তো বিকেলে একটু ঠান্ডা ঠান্ডা হাইম আর কি ঘুমোতুন উঠি এখন বানাই দিয়ে দুপুরে বারটা থাই রে বানাই ফেলেন আর বিকেলে একটু ঠান্ডা ঠান্ডা খাইলে ভালো লাগে। এখন তো বাকি জিন আছে ঋণও দি ফেলাই তো যেহেতু মানে বাটিগুলো দিবে নোয়ারে বেশি গিয়ে ফল ফুল দিয়ে নফলে তো অল্প কিছু আমি আবার ডেক্সির মধ্যে ট্রান্সফার করছি তারপরে এই নদ্দা দুনিগিন ফ্রিজও রেখে রাখানোর পরে ঠান্ডা ঠান্ডা হয় আর তো অনত হইতে লাগে আর কাস্টার বানানো অবশ্যই জানাবেন যদি সুন্দর না লাগে এনে হবেন যদি সুন্দর লাগে এনে হবেন ফুটুরি বাসানে বিদেশত্ব নেই এনে এতদিন ইউজ ন করি তা যেহেতু ট্রাই করি স্যার আসলে দারুণ মজা হসবো মানে অন্য টুললে তো অবশ্যই সারা এই ফ্রিজও রাখে টাহে ইন্ডিয়ান ফ্যান গতিকে দিন নচলে তো আর বহুদিন ধরে মানে শীত হালা ছিল সেপে ফালালে কি তো অবশেষে আইবে পালা করি ব্যাটারি ব্যাগে পরিষ্কার করি সুন্দর করে কুড়ে টুলিয়ে চায় দেখি দিনা ব্যাটারির সমস্যা তো আসলে বছর বছর তো ব্যাটারি ফাল্টুম পরে যেহেতু শীত হালাইলে ফ্যান তেমন চালানো যায় গরম হলাইলে এনে ফ্যান চলাই তেহানায় পালা করি ভিতরে পরিষ্কার টরিষ্কার করি ব্যাটারি গুয়ানিরা লাগাই দিই তো ব্যাটারি লাগানোর পরে আসলে ভালোই চলে আসলে ব্যাটারির দামও বাড়ে গিয়েও ভর্তিয়া আগে লইতাম যে 500-600 টিয়া ইয়া ব্যাটারি এবার লাগাইতাম তো প্রায় 1300 টিয়া হচ্ছে তো আসলে গোড়া পরিষ্কার করি ভিতরে দুই ফাট কুলিয়ে তো যেহেতু ব্যাটারি নষ্ট হয়ে এর ভিতরে ভালো দেখা যায় তো কুলি যেহেতু আমি আগা গোড়া পরিষ্কার করে ফেলাই গড়ি ফেলার পরে গেলাম তো বাজার লইরা তো না ছিল আমাকে একটা ফ্যান কিনে দাও তো ফোয়ার লাগবে ফ্যান কিনে এলাম তো ফোয়ারলা কিনিলে কোনো মায়ের লাই কিনির যেহেতু মায়ের পরীক্ষা দেয় কারণটা বেশি ডিস্টার্ব করে এখানে মায়ের লাই গইনি দুইজন লাই দোয়া নিলাম মানে খরচ তো কিরকম লাগে অবশ্যই জানাবেন। তো আজের ভিডিও এতটুকু বেগম ভালো থাকেন সুস্থ থাকেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ।